আজকে বলবো আমরা বেগুনিয়া নিয়ে। বেগুনিয়া অনেক রকমের বেগুনিয়া হয়। বেগুনিয়া গাছের কিভাবে মাটি তৈরি করব, কিভাবে তার সার প্রয়োগ করব, কারণ খুব লাইট গাছ এটা, মানে একটু এদিক ওদিক হলে, জল বেশি হলে কিন্তু গাছটা মরে যায়। ওই জন্য আজকে একটু ভালো করে মন দিয়ে দেখে নেন কিভাবে আমরা বেগুনিয়াটাকে মাটি তৈরি করব এবং কিভাবে পরিচর্যা করব যাতে আমার বেগুনিয়াটা দীর্ঘদিন টিকে থাকে। বেগুনিয়া দুই রকম দেখতে পাবেন। একটা হচ্ছে নর্মাল বেগুনিয়া, আমাদের সব জায়গায় পাওয়া যায়, যেমন এই ধরনের। এটা একটা লাল আর একটা সবুজ হয়। এই ধরনের একই রকম দেখতে, কিন্তু লাল আর সবুজের মধ্যে হয়। আর এইরকম ধরনের আরো অনেক রকম হয়। এই যে বেগুনিটা দেখছেন, এগুলো কিন্তু একটু মানে নরম প্রকৃতির, আর এইগুলো হচ্ছে একটু হাড়ি। এগুলোতে কোনো অসুবিধা হয় না চট করে, কিন্তু এগুলো হচ্ছে একটু নরম প্রকৃতির গাছ। এগুলোকে মার্চ এপ্রিলের পর টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন হয়। ওই জন্য যেভাবে আমি বলছি মাটিটা তৈরি করতে, এইভাবে করুন, আপনি বেগুনি তাহলে কিছু হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সেন, সিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের নমস্কার। তাহলে আজকে দেখাচ্ছি আমি বেগুনি নিয়ে কিভাবে আমরা মাটি তৈরি করব আর কিভাবে এর পরিচর্যা করব। এবার আমি কিভাবে মাটি তৈরি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। এবার একটু ভালো করে দেখে নেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে এবার মাটি তৈরি করতে হবে, কিভাবে কি দিতে হবে না দিতে হবে। আপনারা একটু মন দিয়ে দেখে নেন আজকে, তাহলে বুঝতে পারবেন। কোনো বেশি কিছু দরকার নেই, একটু দেখতে গেলেই হয়ে যাবে। আমি যে টবে লাগাবো তার 30% আমি গার্ডেন সয়েল নিয়েছি। এই মাটিটা কিন্তু শোধন করা মাটি। আপনারা মাটিটা শোধন করে নিলে কি হবে, আপনাদের মাটিতে যে ফাঙ্গাস থাকতে পারে, ব্যাকটেরিয়া যাই থাকুক, সেগুলোর ভয়টা থাকবে না। ওই জন্য শোধন করা মাটিটা আমি নিয়েছি। কিভাবে মাটি শোধন করবেন তার ভিডিও আমার দেওয়া আছে, আগে দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। এই 30% আমি মাটি নিলাম। এর মধ্যে দিব কি আমি 20%-এর মতো বালি দিব। এই বালিটা কিন্তু ধোয়া বালি। আপনারা যে বাড়ি করার জন্য যে বালি ব্যবহার হয়, সেই বালি নিয়েছি। একটু ধুয়ে নেবেন, বালিটা ধুয়ে নিলে ভালো হয়। এর মধ্যে আমি 20%-এর মতো বালি দিয়ে দিব, কারণ এই মাটিতে কিন্তু জল যাতে না দাঁড়ায়, আমাকে মাটি তৈরি করতে হবে যাতে জল না দাঁড়ায়। এবার নিব 30% আমি ভার্মি কম্পোস্ট। এখানে আমি 30% ভার্মি কম্পোস্ট কিংবা 30% পাতা পচা সারও দিতে পারেন আপনি। আমি এখানে 20% নিব। কেন? আমি পাতা 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 পচা সার আর ভার্মি কম্পোস্ট দুটোই নেব। এই জন্য আমি 20%-এর মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। আর এর মধ্যে 10%-এর মতো নিব আমি পাতা পচা সার। এই 10% পাতা পচা নিব। এই পাতা পচা সার কিভাবে করা হয়েছে সেটাও আমার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এই যে দেখেন পাতা পচা সার, এটা আমি 10%-এর মতো আমি নিয়ে নিব। এর মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কি নিতে হবে আমাকে, এই মাটিতে যেহেতু জল দাঁড়াবে না, সেহেতু জল তো একটু প্রয়োজন, মাটিটা যাতে একটু জল ধরে থাকে। সেই জন্য কি করতে হবে আমাকে, আমাকে নিতে হবে একটু কোকোপিট। কোকোপিট আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম। আমার কোকোপিটের মধ্যে কিছু ধানের তুষও থেকে গেছে। এই কোকোপিট একটু দিব, এটা মাটিতে ময়েশ্চার করে রাখবে। যেহেতু মাটিতে জলটা কম দাঁড়াবে, সেই জন্যই আমি কিন্তু এটা দিচ্ছি। এটা একটু জল ধরে রাখবে। এরপরে কি দিব আমি, শিংকুচি। এর মধ্যে এই দেখেন 2 চামচ আমি শিংকুচি দিয়ে দিব। 2 চামচ হাড়ের গুঁড়া, 2 চামচ হাড়ের গুঁড়া দিলাম। 1 চামচ দিব নিমখোল। নিমখোল দিলে মাটিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া লাগার ভয়টা কম থাকবে। আর দিব কি আমি সরষার খোল, 2 চামচ সরষার খোল দিয়ে দিলাম। আর দিব হচ্ছে চা পাতা সার। চা পাতাটা কেন দিব, এই বেগুনিয়া মাটি অ্যাসিডিক মাটি পছন্দ করে বেগুনিয়া গাছ। এর যে মাটিটা তৈরি হয়, এ কিন্তু বেগুনিয়া গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর চা পাতায় যেহেতু ট্যানিক অ্যাসিডটা আছে, এই জন্য এই মাটিটাতে এই চা পাতা মেশাতে গেলে খুব ভালো একটা ফল পাওয়া যায়। ওই জন্য আমি কিছুটা পরিমাণ এই চা পাতা সার আমি দিয়ে দেবো। এটা আমার বাড়িতেই তৈরি করা এই চা পাতা সার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কি করবো, এর মধ্যে আরেকটু দিয়ে দিব আমি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা দিয়ে দিব অল্প করে, ফাঙ্গাস লাগার ভয়টা কম থাকবে।
আমি এর মধ্যে একটু ফাঙ্গিসাইড দেবো। আর একটা জিনিস দেবো, যেটা হচ্ছে পারলাইট। ফাঙ্গিসাইড দেওয়ার পর এবার আমি দিব পারলাইট। পারলাইটটা দিব হচ্ছে এই পারলাইট, এই যে পারলাইট। এটা একটু দানাও পাওয়া যায়, গুঁড়াও, মানে এটা অনেকটা হয় কি সোলার বল যেমন হয় এরকম। এটা দিলে কি হয়, মাটিটা অনেক হালকা থাকে। মাটিটা হালকা থাকতে গেলে আপনার মাটিতে অক্সিজেন চলাচলটা ভালো হবে, শিকড় ভালো করে গ্রো করতে পারবে। আপনি পারলাইট যদি আপনার কাছে না থাকে, আপনি ওই বালির যে দানা হয়, বালির দানা, বালির যে রাবিশটা, সেটাও দিতে পারেন। কিংবা সিন্ডার পাওয়া যায়। সিন্ডার বলতে ওই আপনার হচ্ছে কয়লা, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা পুড়িয়ে যে পুরানোর পর যেটা থাকে, ওই ছোট ছোট দানা হয়, ওই রকম দানা, ওটাকে সিন্ডার। সিন্ডার না পেলেও বালির যে দানা হয় সেটা দিতে পারেন। বালি চালার পর দেখবেন, বালি চালার পর যে দানা পাওয়া যায় সেরকম, ওরাও দিতে পারেন। পারলাইটই দিতে হবে, তার কোনো ব্যাপার নেই। দিয়ে এবার আমি কি করবো, এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নেব। এবার হচ্ছে আমি টবটাকে কিভাবে রেডি করছি একটু দেখে নেন। টবের নিচে কিন্তু অবশ্যই 2-3টা ফুটা রাখবেন। টবের নিচে আমি 3টা ফুটা করে রেখেছি, যাতে জলটা ভালো মতো বেরায়। তারপরে যেমন করে নিচেই এরকম ইটের টুকরো দিয়ে, উপরে একটা টালির টুকরো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কি করবো, আমি বালি রাবিশ দিয়ে দিব কিছুটা, যাতে এই ফুটাগুলো বন্ধ না হয়। এইভাবে কিছুটা রাবিশ দিয়ে দিলাম, জলটা ক্লিয়ার বেরাবে। এবার এর মধ্যে আমি মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে এবার গাছটাকে আমি বসিয়ে দেবো। এই যে গাছটাকে আমি এবার বসাবো। গাছটাকে বসিয়ে এর মধ্যে আমি সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। এইভাবে মাটি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে জল দিয়ে দিব। জল দেওয়ার সময় লক্ষ্য করবেন, জল কিন্তু পাতায় দিবেন না। এই গাছের পাতায় কোনো জল স্প্রে করবেন না, কোনো কীটনাশক, ফাঙ্গিসাইড কিচ্ছু স্প্রে করবেন না। এই গাছের পাতায় কিন্তু যদি কোনো কিছু স্প্রে করেন, জল, কোনো ওষুধ, এই পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে। যা দিবেন গোড়াতে দিবেন। এইভাবে দিয়ে এবার আমাকে কি করতে হবে, এটাকে কোনো ছায়া জায়গায় রাখতে হবে। এই গাছকে সবসময় আপনি রৌদ্রের মধ্যে রাখবেন না, কিন্তু সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে হয়তো খুব বেশি হলে 1-1.5 ঘন্টা রৌদ্র পায়, কিন্তু সম্পূর্ণ ভালো আলো পায়। এরকম জায়গায় গাছে রাখবেন, আলোটা যেন ভালো পায়, কিন্তু ডাইরেক্ট রৌদ্র যেন না পায়। রৌদ্র পেতে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। আর এই গাছে কি খাবার দিবেন, খাবার দিতে গেলে ব্যালেন্স এনপিকে 19-19-19 কিংবা 20-20-20, এই যে ধরনের এনপিকে দিবেন, গোড়াতে দিবেন। এর কিন্তু পাতায় দিবেন না, পাতাতে দিলে কিন্তু পাতা নষ্ট হয়ে যাবে। গোড়াতে দিবেন। আর সরষার খোলের যেটা পচা জল, কিংবা আপনার সরষার খোলে পচা জলকে আপনি খুব পাতলা করে এখানে দিতে পারেন, কিংবা কিচেন কম্পোস্টের যে লিকুইড হয় সেইটাকে খুব পাতলা করে কিন্তু এই গাছে দিতে পারেন। আর বেশি কোনো রাসায়নিক খাবারের মধ্যে কিচ্ছু দিবেন না, কারণ এই গাছ বেশি রাসায়নিক পছন্দ করে না। এর উপর যতটা পারবেন জৈব উপর দিয়ে চলবেন, তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে। আর মেন হচ্ছে কিন্তু রোদ্রে গাছকে রাখবেন না। আর রোদ্রের সময় গাছকে স্নান করাবেন না, যে জল স্প্রে করছেন, কিংবা কোনো পোকা লাগলো, কিছু লাগলো, আমি ওষুধ, কীটনাশক স্প্রে করে দিলাম, পাতাতে পড়লে কিন্তু পাতা নষ্ট হয়ে যাবে। যদি মনে হয় যে খুব ফাঙ্গাস লেগে গেছে, কিছু হয়েছে, খুব বেশি হলে আপনি কি করতে পারেন, নিম তেল নিয়ে, নিম তেলের সঙ্গে লিকুইড সব 2 ফোঁটা দিয়ে, সেটা ম্যাক্সিমাম হলে একবার স্প্রে করতে পারেন, তাহলেই হয়ে যাবে। এছাড়া কিন্তু কোনো কিছু আর স্প্রে করবেন না, তাহলেই আপনার গাছ এটা দীর্ঘদিন থেকে যাবে। আর একটা দেখবেন, গরমের দিনে যদি এরকম দেখেন ফুল এসছে, গরমের দিনে এরকম ফুল আসতে গেলে কিন্তু এগুলোকে কেটে দিবেন। গরমের দিনে ফুল না নেওয়াই ভালো। এই গরমের দিনে এরকম ফুলকে সব কেটে দিবেন। এইভাবে কেটে দিবেন, গরমের দিনে ফুল রাখবেন না। এইভাবে করেন, তাহলে আপনি গাছের কোনো প্রবলেম হবে না, কোনো কিচ্ছু হবে না, আপনি গাছ দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবেন।
বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। নমস্কার।